গাইস, কি হালচাল? আবার চলে আসছে নতুন ভিডিও নিয়ে। আজকে পায়রা এই খপ থেকে ওই খপে নিয়ে আসবো, মানে বড় খপ থেকে ছোটো খপে নিয়ে আসবো উড়ানোর জন্য। আজকে পায়রা নিয়ে আসবো, চলো দেখাচ্ছি কী কী পায়রা নিয়ে আসবো। এই মদ্দা দেখতে হচ্ছে ওই চোটালটা নিয়ে আসবো। আরও কিছু আছে, এই উপরে চোটালটা, ওর নিচেটা নাই, উপরে চোটালটা। এখানে কিছু আর একটা আছে, বাকি মাদির খপ থেকে সব নিয়ে আসবো। বাট তার আগে এই খপটা দেখে নাও, খপটা খালি আছে, খপে পায়রা নেই। এই দুটো শুধু শরীর খারাপ, সব বাইরে বার করে দেবো আমি একটু পরে। আর এই খপটা একবার আমার পুরোনো খপটা খালি আছে, এগুলো দেখতে পাচ্ছ। এগুলো তো পায়রা বসার জন্য, এসব মাদি পায়রা আছে, মদ্দা পায়রা কমার সব উড়ানোর জন্য, ঠিক আছে। এখানে যে খপে যা থাকবে সব উড়বে, উড়ানোর জন্য নিয়ে আসবো। চলো নিয়ে আসছি পায়রাগুলো, ডানাগুলো বাঁধতে হবে। নিয়ে আসার আগে আমি একদিকে বাইরে বার করে দিচ্ছি, একটু ঝাড়ু মারে দিতে হবে। এটা একদিকে আমি বাইরে বার করছি, কারণ বাইরে শরীর খারাপ, একদিকে বাইরে থাকবে। একদিকে বাইরে বার করে দিচ্ছি, এইটাকে বাইরে এখানে বাইরে থাকবে, আর বাইরে চলাচল করুক। আর ভিতরটাই থাকবে না, ভিতরে শুধু তারা থাকবে। তো বাইরে চল বাইরে। এই দুটো শরীর খারাপ যাদের, এদিকে বাইরে থাকে তা, এই যে বাইরে বার করে দিচ্ছি, বাইরে থাকে তা। এই খাবারগুলো বাইরে বার করে দিচ্ছি, কারণ খাবারগুলো ওদের আছে। এইটা খাবার জায়গাটাতে, এখানে খাওয়া দাওয়া করুক, এখানে থাক করুন। আর এই জলের জায়গাটা, জলটা ফেলে দিচ্ছি, জলটা ফেলে দিলেও হবে। এখান থেকে মাটিগুলো নিয়ে আসবো প্রথমে, কারণ আমার সেফটি পিন একটু কম আছে, সেই টানা বাঁধার জন্যে। তারপরে মদ্দাগুলো নিয়ে আসবো। চলো আগে মেয়েগুলো নিয়ে আসা যাক। একবারে সব কটা আনতে পারবো না, ওই তোরে খাঁচা নিয়ে যাবো, খাঁচাই করে নিয়ে আসবো। এখানে খাঁচাটা আছে আমাদের, ওটা করে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর দেখাচ্ছে তোমাদেরকে কী কী নিয়ে আসছি। এই জায়গায় আছে আমাদের খাঁচা, পাখিগুলো এই পায়রাগুলো সব খাওয়া হয়ে গেছে। চলো তাদের কাছে পায়রাগুলো নিয়ে আসি, মাদিগুলো নিয়ে আসবো আজকে। এই জায়গায় খাওয়া হয়ে গেছে, কেউ এটা খায় না, আর কিছু বসে আছে, ওদেরকে ভিতরে ঢোকাবো, ভিতরে ঢুকে সব নিয়ে আসবো আর কি। মাদিগুলো নিয়ে আসবো, আর কালকে না পরশু দিনে মদ্দাগুলো নিয়ে আসবো। চলো আগে মাদিগুলো নিয়ে আসা যাক আজকে। আজকে 5টা পায়রা নিয়ে যাচ্ছি মাদি, 5টাই মাদি, 5টা ওই খপে ছোটো খপে নিয়ে যাবো। তারপরে কালকে সেই খপ থেকে নিয়ে যাবো, এই খপেও কিছু এখনো বাকি আছে, সেগুলো নিয়ে যাবো। এখন 5টাই নিয়ে যাবো আপাতত। এই 5টা উড়বে, আরও 5টা আছে ওরা মতন, 10টা আছে টোটাল, 10টা উড়বে টোটাল, ঠিক আছে। 5টা নিয়ে যায়। এই যে ভাই 5টা পায়রা খাঁচাই আছে, খাঁচা থেকে এক এক করে বার খাবো, আর এক এক করে সেফটি পিন মারবো। তো চলো আগে সেফটি পিনটা মেরে দিই, এক এক করে মারবো, তোমাদের এক এক করে দেখাচ্ছি পায়রাগুলোকে, এক একটা পায়রা দেখাচ্ছে আর কি। প্রথমে একটা পায়রা বার করছি, তাও সেফটি পিন মারি, তারপর তোমাদের দেখাচ্ছি কোন পায়রাটা প্রথম বার করানো একটা। আমিও পায়রাগুলোর নাম জানি না। এই জায়গায় প্রথমে এটা বার করেছি, এটা একটু চোখটা কালো মতন, একটু হালকা আছে, ডিপ কালো নয়, ফুল কালো নয়, মানে একটু হালকা লাইট কালো, একটু হালকা লালচি মতন আছে। এটা সব মাদি পায়রা বাচ্চা, আমাদের খপেরই বাচ্চা সব। তাহলে সেফটি টাকা মারি। আর 3 পর বাকি আছে, না 3 পর না, সরি 4 পর করে বাকি আছে। ডানাতে 4 পর করে বাকি আছে ফেলতে। এদিকে 3 পর বাকি আছে, এদিকে 4 পর বাকি আছে, এদিকে 4 পর বাকি আছে। চলো ডানাটা বাঁধতে আগে। আর 7টা করে পালক টানা বাঁধছি, 7টা করে পালক নিয়ে বাঁধছি। 7টা পালক সেফটি মারছি, যেন মোটামুটি উঠতে পারবে না, 7টা পালক মারলে উঠতে পারে না। আর এগুলোকে আগেও নাকি সেটিং করেছিল, সেটিং করার পর উড়াচ্ছিল। এইটাই উড়াচ্ছিল, কোনটাকে উড়াচ্ছিল আমি ঠিক জানি না, দাদা সেটিং করেছিল। সে উড়াতুক ওদের বাইরে চলে গেছে, ওই তারা এখন আর কেউ উড়ায় না। ওই জায়গায় সব বড়ো খপে ছিল, বড়ো খপ থেকে সে উড়াতুক। আমি ছোটো খপে নিয়ে আসছি, ছোটো খপে আমার ভালো সুবিধা হবে উড়াতে। সেফটি লাগবে, এই যে সেফটি মারা হয়ে গেছে দুদিকেই। চলো এখন খাঁচায় ডাকছি, খাঁচা থেকে একবারে খপে, সেই খপের ছোটো খপে যেমন রাখবো, 100 সব ছেড়ে দেবো 5টায়। চলো খাঁচা ঢোকা একজনকে। ওকে 2 নম্বরে দেখে নেবো, এইটা চোখটা, চোখ হলুদ, ওরা দেখতে পাচ্ছি না জানি না ক্লিয়ার, আমি তো দেখাচ্ছি আপাতত। আর চোখটা হলুদ, দুদিকে চোখে হলুদ। আর এরাও সেম 3 পর বাকি আছে, 3 পর বাকি আছে। ওইটাও 3 পর বাকি ছিল, এটাও 3 পরই বাকি আছে। চলো এরাও সেফটি মারি এখন। এই খপের বাচ্চা কি কথা আমি ঠিক জানি না, এটা খপের বাচ্চা নাকি তাও জানি না, যে বাইরে থেকে কিনছে নাকি খপের বাচ্চা জানি না। চলো আমি সেফটি পিনটা লাগাই, তারপর আবার দেখাচ্ছি। আমি শুনেছি নাকি এই পায়রাটা প্রচুর উড়ে, ঠিক আছে। একটা ডানা বেঁধে দিয়েছি, এই পায়রা প্রচুর উড়ে, আর ছোট্ট উড়ে। আমি এখন দেখি নাই, এবার যখন উড়াচ্ছি তখন দেখতে পারবো না। এবার যখন কিছুদিন পরেই হয়তো ডানা খুলে দেবো, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ডানা খুলে দেবো, 1 সপ্তাহ সেটিং হয়ে যাবে। কারণ খপেরই পায়রা, খপের বাচ্চা যেহেতু সেটিং হয় করতে 1 সপ্তাহের মধ্যে। যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি উড়ানোর চেষ্টা করবো। দুদিকে ডানা বাঁধা, এটা দিচ্ছি ওই 6টা থেকে 7টা করে বাঁধছি ভালো, ঠিক আছে, বেশি নয়। ওই কম করে বললেই উঠতে পারবে না। 2টো হয়ে গেল,
এবার দেখলাম 3 নম্বরটাও আগেরটা 1 নম্বর যেটা ছিল সেটার মতন দেখতে, কিন্তু না চোখটা আলাদা, আর চোখটা একটু যেমন ম্যাডাসি হয় লাল সেরকম সেম, সেটা কালো মতন ছিল, এটা লাল মতন, এটা সেম তার মতন দেখতে, একটু জিরিয়া আর কি, জিরিয়া আছে দেখতে, জিরিয়ার মতন দেখতে না জিরিয়াই আর কি। প্রথম 1 নম্বর যেটা দেখা যাচ্ছে সেটার মতন দেখতে। চলো ডানাটাও বেঁধে দিই। সেটা পায়রাটা টানা বাঁধা হয়ে গেছে, এবার ছোটো খোপ আমি ছেড়ে দেবো। তার আগে আমি একটু কাজ করে নিই, একটু ঝাড়ু মেরে দিই। ঠিক আছে, চলো আমি এদিকে ছেড়ে দিচ্ছি ভিতরে, ঢাটাই হবে। জাল মুখটা খুলে দেবো, মুখটাতে বেরোলে ভালো, না হলে আমি এক এক সব বার করে দেবো। চলো ভিতরে যাই আমি। এই যে ভিতরে চলে আসছি, খাঁচার মুখটা খুলে দিচ্ছি, এদের বেরো বেরোবে সব বেরো, এক এক করে সব বেরোচ্ছে, একটা বেরো পড়েছে। চ চ চ চ চ চ চ, একটা বেরোচ্ছে, এই দুটো বেরোচ্ছে, বেরো, 3টে বেরোলো, চ চ চ চ, 3টে, তাড়াতাড়ি বেরো বেরো, 4টে, 5টায় বেরিয়ে পড়েছে। এখানে 5টা, এখন আপাতত 5টায় এনেছি, আর কালকে না হলে পরশু কালকে নিয়ে চলে আসবো। বাকি 5টা, এখনো 5টা আছে বাকি, সেই 5টাও কালকে নিয়ে চলে আসবো। খপের মুখটা খুলে দিই, ওরা ঢুকে যাবে হয়তো, যাও দেখি খপের মুখটা খুলে ঢুকে না করা। চলো খপের মুখটা খুলে দিয়েছি, ওরা ঢুকে কি থাকে না কি করে দেখবো। তা দেখছে ঢোকার জন্য, কিন্তু ঢুকছে না, কারণ নতুন জায়গাতে ঢুকছে না। ঢুকে যাবে একটু পরে হয়তো, কাল থেকে এখানে ছাড়া থাকবে। ওই এই তো সারাদিন এখানেই থাকবে ছাড়া, এর ভিতরে, মানে বাইরে নাই, ভিতরে থাকবে। বৃষ্টি না হলেই ভিতরে থাকবে, বাইরে থাকবে, আর বৃষ্টি হলে খপের ভিতরে। এখান থেকে বসে আছে, কিন্তু পায়রা কোনো খপে ঢুকছে না, ছাড়ের বাইরে বসে আছে। এই দেখো এখানে বাইরে সব বসে আছে, তাই ভাবলাম চলো ওর দিকে খপে ঢুকানো যাক, কারণ ওরা তো ঢুকবে না মনে হচ্ছে, নতুন জায়গায় এসে তো নতুন জায়গাতে ঢুকছে না। চলো দিয়ে খপে ঢুকে দিচ্ছি আমি। খপে ঢুকানোর পর দেখছি কীরকম কথা কি বসে থাকে। এখান থেকে চেষ্টা করবো যদি ঢুকে যায় তাহলে ভালো, না ভিতরে ঢুকে যাবো। চল ভিতরে ঢুক, ভিতরে নতুন জায়গা হয়তো রেখে ঢুকছে না, আমাকে ভিতরে যেতেই হবে, দিয়ে যে এক এক করে সব ঢুকাতে হবে, এক এক করে বলতে একবার ঢুকাতে হবে সবাইকে। চলো ভিতরে যাই আমি। চলো এবার সব ভিতরে ঢুকে দিই, দাঁড়াও 1 সেকেন্ড, আমি ভিতরে যাই। ভিতরে নতুন জায়গা বলে কেউ যাচ্ছে না ভিতরে, কারণ নতুন জায়গাতে নতুন খপে তো জানো তোমরা, কেউ ঢুকবে না। 1-2 দিন হয়ে যাক, সব আরামসে ঢুকে যাবে, নিজে নিজে ঢুকতে হবে। চ ভিতরে ভিতরে চলো। একটা ঢুকলো, 2টো, 3টে, ঢুক 4টে, 5টা। সবাই ভিতরে ঢুকে গেছে। এবার উপরে কথা কি বসে দেখা যাক। কালকে একটু জল ঢুকেছিল, আমি জলটা ঠিক করে দিয়েছি, আমি চালটাও ছেড়ে দিয়েছি। চালটাতে ছেঁড়া ছিল, সেই দিকে জল ঢুকেছিল, সেইটা আমি ঠিক করে দিয়েছি। এর ওরা কথা কি বসে দেখি। আজকে তো এখানেই বসে থাকবে, কালকে আবার ঠিক জায়গায় বসবে না কি জানি না, তাও দেখছি আমি কী করে যাই। এখানে বসে থাকতে পারে, উঠে পড়তে পারে, উঠে পড়লে ভালো, জায়গা করা আছে বসার জন্য। ওখানে আছে, এখানে ওই সাইডেও আছে, চারদিকে করা আছে, যদি উঠে পড়ে ভালো। দেখছি এদিক করে নতুন জায়গা তো, নতুন জায়গায় একটু বলন হবে, তো দেখি কি হয়, কি করার। কিছুক্ষণ পরে এসে দেখি না পায়রা কোনো তাদের জায়গায় উঠে পড়েছে। জায়গা আছে, চলো এই যে গাইস, দেখা ফোকাস, এই যে এখানে উঠে পড়েছে সব। এখানে 2টো আছে, এখানে 3টে, 4টে, এখানে 1টা, 5টা। চলো আজকে আমাদের খপটা কেটে দিচ্ছি, আর এই পায়রাটাকে খাওয়াতে হবে, কারণ টাল হয়ে গেলে খেতে পারে না। আমি ওকে ছোলা ভিজিয়ে রেখেছি, ওর জন্য ছোলাটা খাইয়ে দিচ্ছি। পায়রাটা খেতে পারে না, ডাল হয়ে গেছে। আর এই যে ছোলা খাইয়ে দিই আমি এখন। ছোলা খাইয়ে দিলে পেটটা ভরা থাকবে, কালকে মাঝে বেঁচে থাকবে, না হলে ছোলা না খাওয়ালে হয়তো মরেই যাবে, আর মাজবে না। আমি খাইয়ে দিচ্ছি ছোলা। খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোর পরে আমি খাঁচায় পড়ে দিয়েছি। চলো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো বলো, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হয় পরে ভিডিওতে।